অনেকেরই এসআইআর ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের হেল্প করবে। তো এখানে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে যার আর কি ফর্ম, তার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে এখনকার সময়ের। ঠিক আছে, তারপরে এই ঘরটাতে বলছে যে জন্ম তারিখ বা মাস। আপনার ভোটার কার্ডে বা আধার কার্ডে দেখবেন ডেট অফ বার্থ লেখা আছে, সেইটা এই ঘরে লিখবেন। এরপরে আসছে আধার নাম্বার, মানে আপনার আধার নাম্বারটা এখানটা দিয়ে দিলেন। এরপর ফোন নাম্বার দেবেন। এরপরে আসছে পিতা বা অভিভাবকের নাম। এইখানে মানে যদি বাবার নামটা দেবেন। আর অনেক ক্ষেত্রে কি হচ্ছে, বাবা বা মা অনেকের তো মারা গেছে, তো তাদের থাকলে দেওয়ার দরকার নেই, কিন্তু যাদের বাবা বেঁচে আছে তাদের বাবার নাম এখানে হবে, আর বাবার ভোটার কার্ডের নাম্বারটা বসবে। তারপরে বলেছে মায়ের নাম। মাও যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই নাম হবে, আর যদি বেঁচে না থাকে তাহলে নামটা লেখার দরকার নেই। এখানে মায়ের নাম আর এখানে মায়ের ভোটের নাম হলো। এরপর কি হয়, অনেকে যারা ম্যারিড, ঠিক আছে, তাদের কি হবে, তাদের এখানে যদি মহিলা হয় তাহলে তার স্বামীর নাম বসবে, আর যদি ছেলে হয় তাহলে তার স্ত্রীর নাম বসবে। আর এখানে কি, এখানে হচ্ছে যদি মহিলা হয় তাহলে তার স্বামীর ভোটার কার্ডের নাম, আর যদি ছেলে হয় তাহলে তার স্ত্রীর ভোটার কার্ডের নাম হবে। আর যারা আনম্যারিড, বিয়ে হয়নি এখনো, তাদের এই দুটো ঘরে কিছু লেখার দরকার নেই। এরপরে কি, যাদের 2002 লিস্টে নাম ছিল, ঠিক আছে, তাদেরকে এই ঘরটা পূরণ করতে হবে। আর যাদের 2002-এ ভোট দেয়নি আর কি, তাদের এই ঘরটা পূরণ করতে হবে। এবার হচ্ছে যারা 2002-এ ভোট দিয়েছিল, ঠিক আছে, তারা দেখবেন একটা লিস্ট বের করতে হবে আপনাদেরকে, যে কোনো ক্যাফেতে গেলেই দিয়ে দেবে। এরকম একটা লিস্ট পাবেন। এই লিস্টে দেখুন লেখা আছে, যেমন এখানে একটা যে কোনো একটা নাম বলছি, যেমন ধরে নিন রূপালী দাম, ঠিক আছে। এবার এখানে কি হবে, যার ফর্ম তার নামটা তো অবশ্যই এখানে বসবে। এবার তার হচ্ছে এপিক নাম্বার, মানে কি, এখানে দেখুন এনার নাম যদি রূপালী দাম হয় তাহলে এখানে রূপালী দাম বসলো। এবার এপিক নাম্বারের জায়গায় এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা বসবে। এরপরে আছে কি আত্মীয়ের নাম, ধরে নিন এনার আত্মীয় কি দেবদুলাল দাম, ঠিক আছে, তাহলে এখানটায় বসবে দেবদুলাল দাম। এবার তারপরে কি বলছে, তার সাথে সম্পর্ক, সম্পর্ক কি, উনি স্বামী, তাহলে এখানে কি লিখবেন, সম্পর্কটা স্বামী। এরপর আসছে জেলা, জেলা দেখুন হচ্ছে এখানে লিখেই দিয়েছে, যেমন কোচবিহার, ঠিক আছে, তাহলে আপনারা লিখে দেবেন কোচবিহার। এবার রাজ্যের নাম, রাজ্য তো অবশ্যই পশ্চিমবঙ্গ হবে। আর বিধানসভা ক্ষেত্রের নাম, ক্ষেত্রের নাম এখানে কুচবিহার লেখা আছে, তাহলে কুচবিহার হবে। এরপর বলছে কি বিধানসভা ক্ষেত্রের নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে কোনটা আছে, 4, এখানে বসবে। এবার অংশ নম্বর, অংশ নম্বর দেখবেন এখানে মাথার দিকে লেখা আছে 153, এটা হচ্ছে অংশ নম্বর। এবার বলছে ক্রমিক সংখ্যা, এবার ক্রমিক সংখ্যা ওনার কত, 322, তাহলে 322টা এখানে বসবে। এটা কাদের ক্ষেত্রে বললাম, যাদের 2002 সালে অলরেডি নাম ছিল, মানে তারা ভোট দিয়েছেন তাদের জন্য। এবার যারা নতুন, মানে হচ্ছে 2002 সালে ভোট দেয়নি, তারপর থেকে দিয়েছে, তাদের জন্য তো এই ঘরটা।